दायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवतै नमो नमो। हरे কৃষ্ণ, রাধে রাধে। জয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম কি জয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার নিত্য জীবনদাতা পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মে পুনঃ পুনঃ অসংখ্য সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণতি নিবেদন করি ও তৎপরে গুরুপাদ পদ্মের হৃদয়ের ধন প্রাণ সর্বস্ব শ্রীমান মহাপ্রভু শ্রী শ্রী রাধা গোবিন্দ বনমালীজি শ্রীচরণে প্রণতি জ্ঞাপন করে সকল সাধু সন্ত গুরু বৈষ্ণব শ্রীপাদ পদ্মে প্রণতি নিবেদন করে আপনাদের সকলকে আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্য পাদ পদ্মে সশ্রদ্ধ প্রণতি জানিয়ে আজকের আলোচনায় অংশগ্রহণ করছি। আজকে আমরা আলোচনা করব তুলসী দেবীর কিছু কথা, বৃন্দা দেবী সম্বন্ধে বা তুলসী দেবীর মাহাত্ম্য। ইতঃপূর্বে আমরা আলোচনা করেছিলাম, আপনারা শ্রবণ করেছেন, যে বৈশাখ মাসে তুলসী দেবীর খুবই গুরুত্বপূর্ণ সেবা রয়েছে সারা বৈশাখ মাস ধরে, এবং আপনাদের জানিয়েছিলাম যে আপনারা এখন থেকেই প্রস্তুতি নিন যাতে বৈশাখের প্রথম দিন থেকে সারা মাসটাই খুব সুন্দরভাবে বৃন্দা দেবীর সেবা করে যেতে পারেন। যদিও শুধু বৈশাখ মাসই নয়, পরন্তু ভক্তগণ প্রতিদিনই বৃন্দা দেবীর সেবা পূজা অর্চনাদি করে থাকেন। তথাপি বৈশাখ মাসের বিশেষ যে মাহাত্ম্য রয়েছে, তুলসী দেবীর সেবার যে বিশেষ মাহাত্ম্য রয়েছে, সে কথাও আমরা হরিভক্তি বিলাস গ্রন্থানুসারে আপনাদেরকে জানিয়েছি, এবং আপনারা অনেকেই জেনে প্রস্তুতি নিচ্ছেন বা এখন আরও কয়েকটি দিন রয়েছে, আপনারা এখনও প্রস্তুতি নিন। আগেও বলেছিলাম, আবারও বলছি, তুলসী দেবী যাদের মঞ্চ রয়েছে, মঞ্চে এই দিন থেকে বিশেষভাবে জলদান করবেন এবং উপরে ছাতা বা কোনো কিছু আবরণের ব্যবস্থা, যার জন্যে প্রচণ্ড রৌদ্র বা তাপ যেন না লাগে, তার থেকে শামিয়ানা হোক, কোনো বস্ত্র দেওয়া হোক বা উপরে ছাতা দেওয়া হোক ইত্যাদিভাবে তার প্রচণ্ড রৌদ্র থেকে যেন তুলসী দেবী রক্ষিত হন, তার যেন ডাইরেক্ট তাপটা এইভাবে না পায়। এটা আমাদের সেবা। কেন আমরা তুলসী দেবীকে এরকমভাবে সেবা করি? একটা গাছকে নিয়ে এত গুরুত্ব দেওয়া, আবার তো অন্যান্য অনেক গাছ রয়েছে, কিন্তু সব গাছকে তো আমরা এইভাবে এতখানি গুরুত্ব তো দিই না বা দেওয়া হয় না। দেখুন, তার উত্তরই এখানে বলছেন যে আসলে তুলসী দেবীকে একটা সাধারণ তুলসী বৃক্ষকে সাধারণ বৃক্ষ বা গাছের মতো ভাবলে হবে না, বা এরকম ভাবলে বা মনে করলেও সেটা অপরাধ হয়। বলছেন যে বৈকুণ্ঠে সেবা বিগ্রহ শ্রী লক্ষ্মী দেবী, এই জন্য শ্রী তুলসীকে বৃক্ষ মনে করা অন্যায় ও অপরাধ। বৃক্ষ মনে করা অন্যায় এবং অপরাধ, কিন্তু বৃক্ষরূপে এসেছেন, তার জন্যে তাকে আমরা বৃক্ষরূপে আসলেও তার স্বরূপ বা পরিচয়টা জেনে তাকে আমরা বৃক্ষরূপে শ্রদ্ধা প্রদান করব। এই জন্য তুলসী দেবী যে সাক্ষাৎ লক্ষ্মী দেবী বৃক্ষরূপে এসেছেন, জগৎগুরু শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর আমাদের জানিয়েছেন যে তোমরা খুবই আদর প্রীতি সহকারে সতর্কতার সাথে শুদ্ধ বা পবিত্রতার সাথে তুলসী দেবী বৃন্দা দেবীর সেবা করবে। তুলসী দেবী যেহেতু বৈকুণ্ঠের লক্ষ্মী, সাক্ষাৎ লক্ষ্মী দেবী, তাই তাকে প্রসন্ন রাখলে গৃহে লক্ষ্মী বিরাজ করবেন, সব ভালো থাকবে। আর যদি তাকে অপ্রসন্ন করেন, যদি ঘরে লক্ষ্মী দেবী না থাকেন, তাহলে কি থাকবে? অলক্ষ্মী থাকবে। এই জন্যেই তুলসীর এত মাহাত্ম্য জেনে ভক্ত বৈষ্ণববৃন্দ তারা গ্রন্থের শাস্ত্রের যে কথাগুলি রয়েছে আমাদেরকে জানিয়ে দেন, যাতে আমরা মঙ্গল বা কল্যাণ লাভ করতে পারি। তুলসীকে বৃক্ষবোধে অবজ্ঞা করা উচিত নয়। শ্রী তুলসী লক্ষ্মীর সঙ্গে অভিন্ন। বৃক্ষকুলে এসেছেন বা বৃক্ষরূপে এসেছেন, কিন্তু তিনি লক্ষ্মী দেবী, তাই লক্ষ্মীর সঙ্গে অভিন্ন। ইনি বৃক্ষকুলে এসেছেন বলে বৃক্ষ নহেন, পরন্তু ইনি জগৎগুরু। এই জন্য জগৎগুরুর সংস্পর্শে জীবের কল্যাণ হবে। আমরা তুলসীর কাষ্ঠের মালিকাতে আমরা হরিনাম জপ করি এবং গলাতে বা কণ্ঠেও আমরা তুলসীর মালা ধারণ করি। ইতঃপূর্বে আপনাদের জানিয়েছিলাম যে হয়তো কেউ একজন জানতে চেয়েছিলেন যে মহারাজ, আমার বড় করে মালা পরলে একটু অসুবিধা হচ্ছে, চাপ সৃষ্টি হচ্ছে, যদিও আমি করতে ভালোবাসি, কিন্তু এরকম। তো সেক্ষেত্রে আমরা জানিয়েছিলাম যে দেখুন, ঠিক আছে, ভগবান তো অন্তর্যামী গুরু গৌরাঙ্গ, আপনার সঙ্গে রয়েছেন, আপনি রাখছেন, এটাই যথেষ্ট। যদি সেরকম কারো অত বেশি যদি অসুবিধা হয়, আপনি প্রয়োজনে একটু বড় করে পরবেন। তবে যাদের সেই অসুবিধা থাকে না, তারা নিশ্চয়ই কণ্ঠে যেভাবে ধারণ করতে সেভাবে ধারণ করবেন। তুলসী মালা কণ্ঠে ধারণ করার আগে, যখন আপনারা নতুন কোনো তুলসীর মালা নিচ্ছেন, কোনো মন্দিরে বা কোনো দোকান স্টল বা যেখান থেকে আপনারা সংগ্রহ করছেন, এরপরে সেটি প্রথমে গোবিন্দের শ্রীচরণে শ্রীপাদ পদ্মে অর্পণ করবেন। গোবিন্দকে অর্পণ করে গোবিন্দের প্রসাদ স্বরূপ সেই মালা গলাতে বা কণ্ঠে আপনারা ধারণ করবেন, এবং এটাই বিধি। তুলসী মালা ধারণ করলে কি হয়? তুলসীর মাহাত্ম্য বা মহিমা সম্বন্ধে বলছেন, দেখুন যে তুলসী হচ্ছেন কৃষ্ণ শক্তি, কৃষ্ণের প্রেয়সী,
তিনি কেশব প্রিয়া, তিনি বিষ্ণু ভক্তি প্রদায়িনী। তুলসী সেবা করলে বিষ্ণু ভক্তি লাভ হয়, বিষ্ণু ভক্তি প্রদান করেন। শ্রীমদ্ ভাগবত, তুলসী, গঙ্গা ও গুরু, এই চারটি হলো কৃষ্ণ বস্তু। শ্রীমদ্ ভাগবত, তুলসী, গঙ্গা এবং গুরু চারটি হলো কৃষ্ণ বস্তু। শ্রী তুলসী পাপ, রোগ, দারিদ্র, দুঃখ হারিণী। শ্রী তুলসী পাপ, রোগ, দারিদ্রতা, দুঃখ এই সমস্ত হারিণী বা হরণ করেন। শ্রী তুলসীকে দর্শন করলে পাপ নষ্ট হয়। এই জন্য আমরা শ্রী ভক্তিবিনোদ ঠাকুরের যে গীতি বা কীর্তন রয়েছে আমরা শ্রবণ করি, তুলসী দেখি জুড়ায় প্রাণ। তুলসী দর্শন করলেই প্রাণ জুড়িয়ে যায়, হৃদয়ে প্রশান্তি শীতলতা লাভ হয়। তুলসী দেখি জুড়ায় প্রাণ, মাধব তো শুনি জানি। মাধব শ্রীহরি শ্রীকৃষ্ণ, তিনি অত্যন্ত প্রীত হন, প্রসন্ন হন। যার প্রতি তুলসী প্রসন্ন রয়েছেন বা প্রসন্ন থাকেন, তার প্রতি মাধব গোবিন্দ খুব সহজেই প্রসন্ন হয়ে যান। তিনি হচ্ছেন কৃষ্ণ প্রেয়সী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী। তিনি কৃষ্ণের প্রেয়সী, কৃষ্ণ প্রেয়সী। রাধা কৃষ্ণ সেবা পাবো, রাধা কৃষ্ণের সেবা লাভ হবে তুলসী দেবীর কৃপা হলে, বৃন্দা দেবীর কৃপা হলে। বলছেন যে শ্রী তুলসীকে দর্শন করলে পাপ নষ্ট হয়, স্পর্শ করলে দেহ পবিত্র হয়, স্পর্শ করলে দেহ পবিত্র হয়। কিন্তু তাই বলে কেউ তুলসীকে যখন তখন যেরকম সেরকমভাবে থেকে গিয়ে স্পর্শ করবেন না। নিজেরা একটু, যেমন ভগবানকে বা মন্দিরে গেলে আমরা কি করি, আমরা শুচি শুদ্ধ হয়ে সেখানে যাই। তো ঠিক সেই রকমভাবে যখন আপনি তুলসী স্পর্শ করবেন, তার আগে যে আপনার শুচি শুদ্ধতা, এগুলো আপনি অবশ্যই একটু সেদিকে দৃষ্টি দিয়ে ঠিকঠাক করে তারপরে তুলসীকে স্পর্শ করাটাই উচিত বা এইভাবে করবেন। তুলসীকে দর্শন করলে বা স্পর্শ করলে দেহ পবিত্র হয়, প্রণাম করলে যাবতীয় রোগ নষ্ট হয়। তুলসী প্রণাম করলে যাবতীয় রোগ চলে যায়। এই জন্য তুলসীকে প্রত্যহ প্রণাম করবেন, নিজে গৃহে যেখানে আছেন করবেন। আমি আগেও বলেছিলাম, যদি কারো গৃহে তুলসী না থাকে, তিনি তুলসীর আলেখ্য বা চিত্রপট রাখবেন। এই আলেখ্য এইভাবে যেরকম রয়েছে, বৃন্দাদেবী রয়েছেন, তার লেখা রয়েছে নম নম তুলসী, এভাবে লেখা থাক বা না থাক, বা শুধু তুলসী দেবী অঙ্কিত রয়েছে, বা শুধু তুলসী নাম লেখা রয়েছে, বা আপনি তুলসী তুলসী যদি জপ করেন বা হে বৃন্দাদেবী বলে যদি স্মরণ করেও প্রণাম করেন, তাতেও কিন্তু মঙ্গল লাভ। যার পক্ষে যেরকমভাবে সম্ভব হবে তুলসী দেবীকে সেইভাবেই প্রতিদিন নিয়মিত অন্তত শ্রদ্ধা অর্পণ করুন, সকাল সন্ধে দুবার কম করে। তো বলছেন যে তুলসীতে জল দিলে যম ভয় দূর হয়। তুলসীতে এই জন্য জল দান করে। জল দিলে কৃষ্ণ প্রেম লাভ, প্রীতি লাভ, ভক্তি লাভ, গোবিন্দ প্রসন্ন হন, এ সমস্ত তো আছেই। তো আবার যারা আরেকটু বেশি কিছু জানতে চেষ্টা করেন যে আমাদের এই বাধা বিপত্তি, রোগ, অসুখ, জ্বালা, যন্ত্রণা, এর জন্য এগুলো বলেছেন যে এগুলো লাভ হয়, এমনকি যম ভয় সেগুলোও দূর হয়ে যায়। ভগবত পাদ পদ্মে অর্পণ করলে, তুলসী যদি ভগবানের চরণে দেওয়া হয় তাহলে কি হয়, অর্পণ করলে মুক্তি ও ভক্তি লাভ হয়। মুক্তি লাভ হয়, ভক্তি লাভ হয়, মুক্তি ও ভক্তি লাভ হয়। আর রোপণ করলে ভগবান শ্রীহরি প্রসন্ন হন। আচ্ছা, রোপণ করলে খুব ভালো তুলসী রোপণ করা, শ্রীহরি প্রসন্ন হন। কিন্তু যিনি বা যারা রোপণ করছেন বা করবেন, তারা এদিকে অবশ্যই দৃষ্টি দেবেন যেন তুলসী গাছ আপনি এমনভাবে রোপণ করলেন, আজকে রোপণ করলেন, কালকে তুলসী গাছ লোপ পেয়ে গেল, অপ্রকট হয়ে গেল, এরকমটা করা উচিত নয়। খুব কেয়ারফুলভাবে, খুব যত্ন নিয়ে তুলসীকে রোপণ করতে হবে, খুব দৃষ্টি রেখে রোপণ করতে হবে, যেন আপনার কোনো ত্রুটি বা অবহেলার জন্যে তুলসী বৃক্ষটা যেন লোপ পেয়ে না যায়, অপ্রকট না হয়ে যায়। যেটা হয়তো কখনো কখনো হয়ে যায় হবার, সেটা তো আলাদা, কিন্তু আপনার অযত্নের ফলে যেন না হয়। আপনি এরকমভাবে অযত্ন করে রোপণ করবেন না যে আজকে রোপণ করলেন, কালকে বা পরশু বা দুদিন পরে বৃক্ষটা নষ্ট হলো। খুব কেয়ারফুলভাবে, খুব যত্ন নিয়ে, তার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আপনি রোপণ করুন, তাহলেই সেটা ঠিক হবে। তুলসী রোপণ করলে ভগবান শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হন। হরিভক্তি বিলাস নবম বিলাস 33 এটি এই কথা জানিয়েছেন। জগৎগুরু শ্রী প্রভুপাদ বলেছেন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি বলেছেন, তুলসী আশ্রয় বিগ্রহ, সেবা বিগ্রহ। তিনি জগৎগুরু। তুলসী হলেন প্রিডোমিনেটেড অ্যাবসলিউট, আর শ্রীকৃষ্ণ হলেন প্রিডোমিনেটিং অ্যাবসলিউট। শ্রীকৃষ্ণ বিষয় বিগ্রহ আর তুলসী হলেন আশ্রয় বিগ্রহ। শ্রীকৃষ্ণ শক্তিমান আর তুলসী হচ্ছেন কৃষ্ণের স্বরূপ শক্তি। এই জন্য বৃক্ষজ্ঞানে তুলসীকে অবজ্ঞা করা অপরাধ এবং তৎফলে নরক অবশ্যম্ভাবী। তাই গৃহে এমন স্থানে তুলসী রোপণ করবেন যেন সেখানে কোনো অযত্ন, অমর্যাদা না হয়। কেউ সামনেই তুলসী রোপণ করেছেন, সেখানেই হয়তো গৃহবাসীরা সেখানেই দরজার পাশেই সামনেই তারা হয়তো জুতো চপ্পল খুলছে ইত্যাদি করছে না, এগুলো আগে থেকে দৃষ্টি দিন। আর না হয় জুতো চপ্পল খোলার জায়গা আলাদা করুন, সেখানে আলাদাভাবে তাদেরকে জানিয়ে দেন বা লিখে রাখুন, যাদের গৃহস্থের মধ্যে কম জায়গাতে যারা করেছেন, মানে একটু প্রয়োজনীয় ব্যবস্থা নিন। আপনারা যদি এটাতে গুরুত্ব দেন, দেখবেন অনেকভাবে অনেক কিছু করা যাবে। যদি আপনার কম জায়গার মধ্যেই করেছেন, হয়তো সেখানে জুতো চপ্পল খোলা হয়,
তাহলেও আপনি সেই জায়গা অনুসারে কোথাও একটা পর্দা সিস্টেম করে নেবেন, যখন যার ইচ্ছে হবে পর্দা খুলে গিয়ে তুলসীকে প্রণাম করবে। মুটির উপর তুলসী দেবী একটা সাধারণ গাছ নয় যে লাগাতে লাগিয়ে দিলাম, এরকমভাবে রাখার চেয়ে বোধহয় না রাখাটাই ভালো। যদি অযত্ন হয়, অমর্যাদা হয়, তার চেয়ে মর্যাদা দিয়ে রাখুন। তো এরকম অযত্ন করে রাখার চেয়ে না রাখাই ভালো, এই কথাটা আমি বললাম। কথার কথা এটা আর কি, মানে যাতে আপনারা গুরুত্ব দিন বা মর্যাদা দেন, তার জন্যই বললাম। অমর্যাদা করবেন না, এটা শিক্ষার জন্যই বললাম। তবে তার মানেটা এই নয় যে কারো গৃহে যদি আছে ঠিকঠাকভাবে মেনটেন করতে পারবেন না, তাহলে তুলসীগুলো তুলে উপরে টুপড়ে আপনি বাইরে ফেলে দেবেন। আমি কথাটা এই জন্যই বললাম যে কেউ আমাকে একসময় কথা প্রসঙ্গে বলছিলেন যে মহারাজ আমার গৃহে তো অনেক তুলসী হয়েছিল, আমি সব ওগুলোকে তুলে উপরে ফেলে দিলাম, কেননা ওখান দিয়ে সব আমাদের যাতায়াত। তো এইভাবে বলবেন না আর এইভাবে করবেন না। তুলসী এসেছেন আপনার গৃহে, হয়েছেন, তো মহাভাগ্যের কথা। হ্যাঁ, যদি আপনি সেই রাস্তা দিয়ে যাতায়াত করেন, অসুবিধা থাকে, ঠিকমতো মর্যাদা দিতে পারেন না, তাহলে সেরকমভাবে সুন্দর করে একটা মানে চিন্তাভাবনা করে যাতে সব দিকটা ঠিক থাকে সেরকম একটা কোনো বিচার বুদ্ধি অবলম্বন করুন, তুলসী দেবীকে মর্যাদা প্রদান করুন, কৃপা ভিক্ষা করুন এবং একটু ম্যানেজ করুন, সেভাবে করুন। অযত্ন করে কখনো তুলে ফেলে দেবেন না। তুলসী সাধারণ নয়, বৃক্ষরূপে তিনি এসেছেন। ঘরে তুলসী আসা, লক্ষ্মী দেবী থাকা অনেক ভাগ্যের কথা। এবং শুধু ধর্মীয় দিক থেকে আলোচনা যে আমি পারমার্থিক শাস্ত্র বিচারে আপনাদের আলোচনা করে বলছি তাই নয়, যদি বিজ্ঞান ভিত্তিক আলোচনাও করা যায় তাহলেও তুলসী দেবীর মাহাত্ম্য মহিমা অপরিসীম। গৃহে যদি তুলসী থাকে, তুলসীর বাতাস যদি লাগে তাতেও মঙ্গল। তুলসীর মালা যদি কণ্ঠে থাকে, সদাচার সম্পন্ন হয়ে থাকলে তো খুবই ভালো, খুবই উত্তম। যদি ত্রুটি থেকেও থাকে তাহলেও তুলসী দেবী অনেক কৃপা করেন। শাস্ত্রে এরকমও রয়েছে যে অপমৃত্যু, বজ্রাঘাত প্রভৃতি থেকে রক্ষা পায়, এবং এগুলো গল্প নয়, কথা নয়, বাস্তব সত্য। তো যাই হোক, আপনারা যে যে বিচারে নেবেন, তুলসী দেবীর সেবা করুন। শ্রীকৃষ্ণ বিষয় বিগ্রহ, তুলসী আশ্রয় বিগ্রহ। ভক্ত সেবা বাদ দিয়ে ভগবত সেবা হয় না। যারা ভক্ত সেবা বাদ দিয়ে ভগবত সেবার অভিনয় করে তারা দাম্ভিক। ভক্ত সেবা বাদ দিয়ে ভগবানের সেবা হবে না, তাহলে সেই তুলসী দেবী এখানে ভক্ত বুদ্ধিতে আমরা তার সেবা করছি, তিনি ভক্তরূপে রয়েছেন। পৃথিবীতে যখন শালগ্রাম আসলেন, শ্রীনারায়ণ যখন শালগ্রাম রূপে প্রকটিত হলেন, শালগ্রাম শিলা রূপে, তখন ভগবান যে এসেছেন শালগ্রাম শিলা রূপে, তার সহায়িকা হিসেবে এরপরে ভগবতী বা তুলসী দেবী বা নারায়ণ শক্তি লক্ষ্মী দেবীও তিনি পৃথিবীতে অবতরণ করলেন তুলসী রূপে। এই জন্য বিনা তুলসীতে শ্রীহরি সেবা, ভগবত সেবা, গোবিন্দ সেবা, শ্রীকৃষ্ণ জগন্নাথ সেবা হবে না। তুলসী ছাড়া প্রভু গ্রহণই করবেন না। তাই তুলসী সকলেই রাখবেন এবং প্রভুর অত্যন্ত প্রিয় জেনে তুলসী দিয়ে প্রভুর সেবা করবেন, তুলসীকে স্মরণ করবেন, তুলসীর কৃপা ভিক্ষা করবেন। তুলসীতে জলদান করলে মঙ্গল, তুলসী 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 উচ্চারণ করলে, জপ করলে মঙ্গল, স্মরণ করলে মঙ্গল, প্রণাম করলে মঙ্গল, কাউকে তুলসীর মাহাত্ম্য বললে মঙ্গল, কাউকে তুলসীর সেবা শেখালে মঙ্গল। কোথাও তুলসী সেবা হচ্ছে, আপনি যদি কাউকে তুলসীর মালাও যদি দান করেন, তিনি যদি ধারণ করেন তাতেও মঙ্গল। কারোকে আপনি তুলসীর চারা কেউ রোপণ করতে চায়, সেখানে আপনি তাকে সাহায্য করলেন, প্রদান করলেন, তাতেও মঙ্গল। তুলসীর মাহাত্ম্য মহিমা অপার। তিনি লক্ষ্মী দেবী, তিনি প্রসন্ন থাকলে আপনার সৌভাগ্য। লক্ষ্মী দেবী রয়েছেন, আর লক্ষ্মী দেবী থাকলে নারায়ণ বা গোবিন্দ কৃষ্ণ আছেন, তো আপনার চিন্তা নেই। বলছেন কলিকালে ভগবান সহস্র সহস্র তীর্থ পরিত্যাগ করে তুলসী কাননে অবস্থান করেন। সহস্র সহস্র তীর্থ ঘুরেও আপনার যা ফল না হবে, লাভ না হবে, আপনি যদি তুলসী দেবীকে স্মরণ বন্দন প্রণাম আদি করেন তুলসী কাননে, সেখানে যদি আপনি বসেন বা দর্শন করেন, তাহলেও আপনার জীবন ধন্য হবে। হিত্বা তীর্থ সহস্রাণি সর্বানৌপি শিলোচ্চয়ান তুলসী কাননে নিত্যং কলু তিষ্ঠতি কেশব। অর্থাৎ অন্যান্য সমস্ত তীর্থ ছেড়ে দিয়েও সবচেয়ে বেশি পছন্দ করেন কেশব বা ভগবান শ্রীহরি তুলসী কানন। সেই কাননে তুলসী শুধু থাকেন না, শ্রীহরি কেশবও থাকেন। তাই ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, সেই তুলসী দেখে আমার প্রাণ জড়িয়ে যায়। যাদের তুলসী দেখে খুব ভালো লাগে তাদের প্রতি ভগবান অত্যন্ত প্রসন্ন হন। আর তুলসী যে ঘরে খুব সুন্দর প্রফুল্ল রয়েছে, জানতে হবে গোবিন্দ প্রসন্ন রয়েছেন। আর যে ঘরে তুলসী শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে এদিকে, সে ঘরে নিশ্চয়ই অচেতন অনাদর হয়েছে, গোবিন্দ খুব একটা প্রসন্ন থাকবেন না। তাই গোবিন্দকে প্রসন্ন করার জন্য তুলসীর উপরে যত্ন নিন। বলছেন যে তুলসী মহারানী, যে সকল ব্যক্তি তুলসী দর্শন করেন অথবা তুলসী রোপণ করেন তারা বৈকুণ্ঠ ধাম লাভ করে থাকেন। প্রত্যহই তুলসী দর্শন, স্পর্শন, ধ্যান, গুণকীর্তন, প্রণাম, গুণ শ্রবণ, রোপণ, জলসেচনাদি দ্বারা সেবন ও পূজা করলে মহামঙ্গল লাভ হয়ে থাকে। তাই নিজেদের যদি সম্ভব হয় প্রত্যহ অবশ্যই তুলসী পরিক্রমা করবেন, সম্ভব হলে অবশ্যই পরিক্রমা করবেন। যার গৃহে তুলসী রয়েছে আর সে পরিক্রমা না করেন, তিনি কিন্তু তুলসী দেবীর কৃপা উপলব্ধি করবেন না, তুলসী দেবীতে অনাদর অমর্যাদা করছেন।
হ্যাঁ, তবে একেবারে তুলসী গৃহে না থাকার চেয়েও ভালো সন্ধ্যের সময় একটা ধূপও দেন, প্রণাম করেন, তাতেও মঙ্গল হবে। কিন্তু আরও বেশি মঙ্গল লাভ হবে, প্রদক্ষিণ করবেন সম্ভব হলে 4 বার পরিক্রমা নিয়মিত। নামাচার্য হরিদাস ঠাকুরের চরিত্রে আমরা দেখতে পাই, নির্জন বনে কুটির করি তুলসী সেবন, রাত্রি দিনে 3 লক্ষ নাম সংকীর্তন। তিনি নিজে তুলসী রোপণ করে তিনি 3 লক্ষ হরিনাম করতেন রাত্রি দিনে, নির্জনে তুলসী বৃক্ষকে রোপণ করে সেখানে তিনি অবস্থান করতেন কুটির নির্মাণ করে, আর তুলসী দেবীর সেবা করতেন। তো নামাচার্য হরিদাস ঠাকুর আমাদের এই শিক্ষা দিয়েছেন, আমরাও যদি সেরকম হয়, কোথাও কিছুই নেই, আমাদের সেবা করতে হবে, আমরা তুলসী দেবীকে রাখবো। তুলসী দেবী আছেন মানে সব আছে। তিনি জগৎগুরু, তিনি কৃষ্ণ শক্তি, তিনি কৃষ্ণ প্রিয়সী। তাই তুলসী দেবী থাকলেন, তুলসী প্রসন্ন হলে আর আমাদের কোনো চিন্তা থাকবে না। তাই আপনারা যেখানে রয়েছেন, আমরা আমাদের নাম হট্ট ভবনে সেখানেও ওই তুলসী প্রথম রোপণ করে আমরা শুরু করেছিলাম। তুলসী দেবী ছিলেন, আছেন। ভক্তি ঠাকুরও বলেছেন, মহাপ্রভু নিজেও পূজা অর্চন করে তুলসীতে এসে জলদান করতেন, অনেক মাহাত্ম্য। তাই আপনারা যেখানে রয়েছেন সেখানে থেকেই তুলসী দেবীকে নিয়মিত স্মরণ করবেন, প্রণাম আদি করবেন। আমি আগেও বলেছি, আবারও বলছি, যদি তুলসী কারো রোপণ করা সম্ভব না হয়, গৃহে যদি মঞ্চ বা তুলসী নাও থাকে, তিনি প্রত্যেক দিন নিয়মিত অন্তত স্মরণও করবেন। তুলসীর যে মন্দির আপনারা দর্শন করেছেন যেখানে, বা বৃন্দাদেবী রয়েছেন, বৃন্দাদেবীর স্মরণ করবেন এবং তুলসী তুলসী জপ করবেন, বা নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী এই যে গীতিটি, এটি আপনারা গাইবেন, তাতেও হবে। যার পক্ষে যেমন সেইভাবে আপনারা করেন না কেন। ভগবান শ্রী গৌরাঙ্গদেব তার গৃহস্থলীলায় প্রত্যহ তুলসী সেবার আদর্শ দেখিয়েছেন। প্রত্যহ যথাবিধি করি প্রভু শ্রী বিষ্ণু পূজন, তুলসীরে জল দিয়া করেন ভোজন। মহাপ্রভু যথাবিধি শ্রী বিষ্ণু বা ভগবানের গৃহে শালগ্রাম ছিল, তাদের পূজা অর্চন করে এসে তুলসীতে জল দিয়ে তারপরে মহাপ্রভু নিজেও তুলসী প্রণাম আদি করে প্রসাদ পেতেন। লোকশিক্ষক জগৎগুরু গৌরহরি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র গোবিন্দ গোপাল মধুসূদন, যিনি চৈতন্য মহাপ্রভু গৌরহরি রূপে প্রকটিত হয়েছেন, তিনি নিজে স্বয়ং এসে তার সমগ্র লীলায় বিবিধভাবে ভক্তিযোগ আচরণের শিক্ষা দিয়েছেন। আর বলেছেন, ভক্তিযোগ হলো খুব সহজ সরল, তোমরা সহজ সরলভাবে গুরুবানুগত্য অনুশীলন করো। হ্যাঁ, গুরুবানুগত্য করতে হবে। আমরা যা কিছু করছি আমাদের আনুগত্য চাই। সেবক যদি আনুগত্য ছাড়া নিজে নিজে মঠ মন্দির স্থাপন করে, নিজে নিজে যদি প্রচারে চলে যায়, এগুলোও কিন্তু করা চলবে না। আমি এই কারণেই কথাটা বললাম, যেহেতু আমি গৌড়ীয় সমিতির সম্পাদকের সেবা দায়িত্বে রয়েছি, গুরুপাদ পদ্ম কর্তৃক সেবা দায়িত্বে নিয়োজিত রয়েছি, তাই আমাদের গৌড়ীয় সমিতি রয়েছে আমাদের ভক্তি বিজয় নাম হট্ট। আমাদের যে সভ্য সদস্যবৃন্দ, ভক্তবৃন্দ যারা রয়েছেন, তাদেরকে আমি এই কথাটা আবারও বলবো, বুঝিয়ে আগেও বলেছি, যে আপনারা, আমি নিজে আনুগত্যময়ী সেবার মধ্যেই থাকি, আপনারা নিজেরাও নিজেরা পৃথক পৃথকভাবে স্বতন্ত্রভাবে কোনো প্রচারে যাবেন না। যদি যান, সেটা কিন্তু পরক্ষেত্রে আপনাদেরই অসুবিধা হবে। তাই গুরুপাদ পদ্ম কর্তৃক গৌড়ীয় সমিতির আমাদের ভক্তি বিজয় নাম হট্ট রয়েছে। আপনারা যারা প্রচার চাইছেন, প্রচার করেন, প্রচার ভালোবাসেন, কেউ ইন্ডিভিজুয়াল এইভাবে করতে যাবেন না। ভক্তি বিজয় নাম হট্ট আজকের নয়, শ্রী গুরুপাদ পদ্মের কৃপায় বহুদিন, যখন আপনারা হয়তো অনেকেই প্রচারকারী, বর্তমান প্রচারকারী যারা করতে চাইছেন বা ভালোবাসছেন বা মনে করছেন করবো, তারা হয়তো ছিলেন না। তাই তাদেরকে বোঝাচ্ছি আমি, অন্যদেরকে নয়। এই প্রচার আপনাদের যেন ভক্তি বিজয় নাম হট্টের আনুগত্য হয়, তাহলে সব ঠিক থাকবে, সুন্দর থাকবে। আর আনুগত্য বাদ দিয়ে যদি স্বতন্ত্রভাবে করা হয়, আপনারা আগেও দেখেছেন, এখনও দেখছেন এবং পরেও দেখবেন যে স্বতন্ত্রের ফল বড়ই দুর্বিষহ, সেখানে ফল কিন্তু ভালো হয় না। এবং এই ভক্তি জগতে যদি আনুগত্য বাদ দিয়ে দাম্ভিক বা স্বতন্ত্রতা নিয়ে আমরা চলি, তাহলে আমাদের অধঃপতন অবশ্যম্ভাবী। তাই আমাদের সমস্ত কিছুর মূলে রয়েছেন শ্রী গুরুপাদ পদ্ম, রয়েছেন প্রভুজি, রয়েছেন প্রভুপাদ গুরুবর্গ। আমরা সবসময় আনুগত্যের মাধ্যমে থেকে, আমাদের পরম্পরা ধারার মর্যাদা দিয়ে, গুরু বৈষ্ণবের আনুগত্য থেকে ভক্তিপথ ধরে চলব এবং শ্রৌত পথকে আমরা মর্যাদা দেব, গুরুত্ব দেব। এবং পরম্পরা ধারায় যেভাবে আমরা প্রসাদ প্রাপ্ত হচ্ছি, সেই প্রসাদ নিজেরা দৈন আরতি সহকারে কৃপাভিক্ষমকে গ্রহণ করব, আবার সেই প্রসাদ গুরু বৈষ্ণবের অনুমতিক্রমে অন্যকেও বিতরণ করব। মহাপ্রভু যে কথা বললেন, তুমি ভালো শিখে আছো, শিখাও অন্যেরে, এই মতো ভালো কার্য সে যেন করে। আমি যেটা শিখেছি নিশ্চয়ই আমি অন্যদেরকে শেখাবো ভালো কার্যের জন্যে, কিন্তু কখনো কোনো এক বিন্দু সময়ের জন্য, এক মুহূর্তের জন্য যেন আমরা গুরু বৈষ্ণব আনুগত্য ছেড়ে কোনো কার্যাদি না করতে যাই। তাদের আনুগত্যে যেন থাকতে পারি, যেন ভগবানের কৃপা ভিক্ষা করব। ভগবানের কৃপায় জীব সৎসঙ্গ সাধু গুরু পায়, এবং গুরু বৈষ্ণবের প্রতি যদি আমরা সেবা নিষ্ঠ হয়ে গুরু বৈষ্ণব আনুগত্য থেকে যদি আমরা ভক্তি পথে চলি, তাহলে ভগবান অত্যন্ত প্রসন্ন হবেন এবং মহাপ্রভুর শিক্ষা অনুসারে আমরা হরি গুরু বৈষ্ণব ভগবত সেবা লাভ করে ধন্যাতে ধন্য হব। তো সামনেই পয়লা বৈশাখ, আপনারা ভালোভাবেই পয়লা বৈশাখ থেকে শুরু করবেন। আর এতগুলি কথা জানালাম, হয়তো জানি না পরবর্তী সময় আপনাদের কতটা ঠিকমতো পোস্ট দিতে পারবো কি না, কেননা আগামী শুক্রবার সামনেই চলে আসছে, শুক্রবার দিন। তো এই শুক্রবার দিন আমাদের মায়াপুর দর্শন যাত্রা রয়েছে, সুতরাং তার আগে থেকে আমরা একটু ব্যস্ত হয়ে পড়ব। এবং শুক্র শনি রবি 3 দিনের এই মায়াপুর দর্শন আমরা হয়তো সোমবার
ফ্রি হব কিনা জানি না, তো জানি না এই কয়েকটা দিন কীভাবে পোস্ট হবে না হবে। আপনারা আমাদের এগুলো দেখতে থাকুন। যারা আমাদের সঙ্গে রয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর নিয়মিত দেখতে থাকুন আমাদের পারমার্থিক দিব্য মধুর প্রসঙ্গগুলি। ভালো থাকুন সকলে, দেখা হবে আবার পরবর্তী পোস্ট। আজকের মতো এখানেই বিরতি। জয় শ্রী গুরুপদ পদ্ম কি জয়, সপরিকর মহাপ্রভু কি জয়, শ্রী শ্রী রাধা গোবিন্দ বনমালী জি কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।